হযরত মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে এক গুনাহগার বান্দা ছিল, যে পরায় গুনাহ করতে থাকতো, শরাব মদ পান করতো, জিনা করতো, সমস্ত গুনাহ করতো, এমন কোনো গুনাহ নাই যে সেটা করে নাই। সেজন্য হযরত মূসা আলাইহিস সালাম আর তার কওমের লোকেরা তাকে বাইর করে দিল গ্রাম থেকে। বাইর করে দেওয়ার কিছুদিন পরে আল্লাহ তাআলা হুকুম দিল, ও মূসা, অমুক জঙ্গলে আমার এক বন্ধু মারা গিয়েছে, তুমি বনী ইসরাইলদের কিছু লোকেদেরকে নিয়ে যায় তার নামাজে জানাজা পড়ে আসো। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ, বনী ইসরাইলের লোকেরা তো তারা এমনি এমনি যাইবে না, তারা তো এটার বদলা চাইবে, তারা তো এমনি এমনি যাইবে না। তখন আল্লাহ তাআলা বলতেছে, ও মূসা, তাদেরকে বলে দাও যে যে এই নামাজে জানাজার মধ্যে শামিল হবে, আমি রব তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে দেখে সেই বদমাশ যাকে তারা গ্রাম থেকে বাইর করে দিয়েছে সে মরে রয়েছে। তখন বনী ইসরাইলের লোকেরা বলতে লাগলো, ও মূসা, এ তো সে বদমাশ যাকে আমরা গ্রাম থেকে বাইর করে দিয়েছি, এটা আবার তোমার কিসের নীলাখিলা? এই বদমাশ আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু কেমন করে হতে পারলো? কেমন করে হইলো এটা? আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু কেমন করে হইলো? তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, ও আল্লাহ, বনী ইসরাইল তো এরকম বলতেছে। তখন আল্লাহ তাআলা বলল, ও মূসা, বনী ইসরাইল যেটা বলতেছে আমিও সেটাই বলতেছি, শোনো। কিন্তু যখন তোমরা তাকে গ্রাম থেকে বাইর করে দিলা, সে যখন এই জঙ্গলে আসলো, তার মত যখন তার বগলে এসে গেল, সে ডাইনে তাকাইলো, বাঁয়ে তাকাইলো, তার আগে তাকাইলো, পিছনে তাকাইলো, কিন্তু কাউকে দেখলো না, তার সাহায্যের জন্য কাউকে দেখতে পেল না। তখন সে উপর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না করিম, তুমি না রহিম, তুমি না গফফার, ও মাওলা, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তোমার রহমান, তোমার গফফার হওয়ার আমার কি ফায়দা হইল মাওলা? ও আল্লাহ, তুমি না কত বড় বড় গুনাহগারদের মাফ করে দিয়েছো মাবুদ। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার তো ভান্ডারের থেকে কোনো কিছুরই কমতে হবে না মাবুদ। ও মাওলা, আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও মাওলা। ও আল্লাহ, আমি গুনাহগারের, ও আল্লাহ, আমি জানি আমি বড় গুনাহগার মাওলা। ও আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, আমি তো গুনাহগার মাওলা। ও আল্লাহ, তুমি একবার আমাকে মাফ করে দাও না মাওলা। আল্লাহ তাআলা বলে, ও মূসা, যখন আমার বান্দা, এই বান্দা যখন এরকম ভাবে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতেছিল, তখন আমি রব তাকে মাফ না করে দিয়ে থাকতে পারলাম না, আর সেজন্য আমি তাকে আমার নিজের বন্ধু বানিয়ে ফেলেছি। সেজন্য যুবক ভাইরা, বন্ধুরা, যতই গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলতেছে, আমি রব তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব, কোনো টেনশন নাই। যত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি আসমানের তারা পর্যন্ত গুনাহ করে থাকো না কেন, তাও তোমরা তওবা করো, আমি রব তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব।